फ्रेंड्स आजकेर এই ভিডিওটাতে আমি ক্লাস 11 এর ভেক্টর চ্যাপ্টারের এমসিকিউ সলভ করিয়েছি। ঠিক আছে, এটা পার্ট 1, এরপরে পার্ট 2 পার্ট 3 নিয়ে আসার চেষ্টা করব। দেখো আমরা সবাই জানি যে এই সেশন থেকে অর্থাৎ 2024-25 সেশন থেকে কিন্তু সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছে। আর ফার্স্ট সেমিস্টার পুরো এমসিকিউ বেসড কোশ্চেন হবে, 35 মার্কসের এমসিকিউ কোশ্চেন থাকবে। তাই এমসিকিউ সলভ করাটা কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি ছায়া প্রকাশনীর বইটি থেকে এমসিকিউগুলো নিয়েছি। ঠিক আছে, এমসিকিউগুলো সব ওখান থেকে আমি কাট করে নিয়েছি যাতে তোমাদের দেখতে এখানে সুবিধা হয়। আর যদি বই থাকে তাহলে বইটাও খুলতে পারো। ঠিক আছে, পেজ নাম্বার 135, মানে আমি নতুন বইয়ের বলছি, পেজ নাম্বার 135, ছায়া প্রকাশনী। ওকে, তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আছে a প্লাস বি ইকুয়াল টু a মাইনাস বি সম্পর্কটি কী শর্তে সঠিক? ঠিক, বেশ, অর্থাৎ আমাকে দুটো ভেক্টর দিয়েছে a প্লাস বি আর a মাইনাস বি, এই সম্পর্কটি কী শর্তে সঠিক? দেখো এখানে কিন্তু মড দেয়নি, a প্লাস বি মড ইকুয়াল টু a মাইনাস বি মড, এরকম কিন্তু দেয়নি, ভেক্টর বলা আছে। ঠিক আছে, a প্লাস বি ভেক্টর, a মাইনাস বি দুটোই কিন্তু ভেক্টর ফর্মে দিয়েছে। ঠিক আছে, যদি মডিউলাস দিত তাহলে আমি ম্যাগনিটিউডটাকে ইকুয়াল করে দিতাম। ওকে, এইটা তখনই পসিবল হবে যদি বি ইকুয়াল টু 0 হয়, নইলে কিন্তু পসিবল হবে না। কারণ বি ইকুয়াল টু 0 হলে কি হবে, এ ইকুয়াল টু এ হবে। ঠিক, এবার অনেকে হয়তো বলবে স্যার এ ইকুয়াল টু 0 হলেও তো হতো না, এ ইকুয়াল টু 0 হলে হতো না। যদি এ ইকুয়াল টু 0 হয়ে যেত তাহলে বি ইকুয়াল টু মাইনাস বি হতো, এইটা তো পসিবল নয়। ঠিক, তাহলে বি ইকুয়াল টু 0 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। তোমরা ভিডিওটা পজ করে এগুলো কপি করে নিতে পারো। ঠিক আছে, খাতায় লিখে নিতে পারো, নইলে এইখানটা আমাকে মুছতেই হবে, নইলে স্পেস পাবো না পরের কোশ্চেনটা করার জন্য। ওকে, দেখো আমি এটা ধরে নিয়েই এগোচ্ছি যে তোমাদের ভেক্টর চ্যাপ্টারটার একবার পড়া হয়েছে, কারণ এটা একদম প্রথমের দিকে চ্যাপ্টার। তো সায়েন্স নিয়ে পড়া তো সবাই স্টার্ট করে দিয়েছো। তো ভেক্টর চ্যাপ্টার হচ্ছে থার্ড চ্যাপ্টার। তো আশা করি মোটামুটি তোমাদের পড়া হয়েছে। সেই জন্য আমি একদম মেন কনসেপ্টগুলো বলে দিয়ে তারপরে কোশ্চেনগুলো সলভ করছি। ঠিক আছে, তো 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দুটি ভেক্টর প্রতিটির মান পি, এদের লব্ধির মানও পি, ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ কত? ঠিক, আচ্ছা যদি দুটো ভেক্টর এ, আচ্ছা কালিটা চেঞ্জ করি, যদি দুটি ভেক্টর এ এবং বি হয় তাহলে এদের লব্ধি আর ভেক্টর ইকুয়াল টু কী জানি আমরা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আর এর যে মান সেটা হবে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। আলফাটা কি না, এ আর বি এর মধ্যবর্তী কোণ। এইটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এই মধ্যবর্তী কোণ এইটা হচ্ছে আলফা। এবার এই কোশ্চেনে বলা হয়েছে দুটি ভেক্টরের প্রতিটির মান পি, অর্থাৎ এ ভেক্টর একটা ধরেছি, বি ভেক্টর একটা ধরেছি, তাদের মান হচ্ছে পি, আবার এদের লব্ধির মানও পি, অর্থাৎ আমি যেটা এই যে আর ইকুয়াল টু এ প্লাস বি লিখেছি না, এই লব্ধির মানটাও হচ্ছে পি। তাহলে এই লব্ধি আর এর জায়গায় আমি পি বসিয়ে দিলাম, রুট এর জায়গায় পি, বি এর জায়গাতেও পি, প্লাস 2p ইন্টু পি মানে পি স্কোয়ার কস আলফা। ওকে, দুই দিকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কত দাঁড়িয়ে যাচ্ছে, পি স্কোয়ার ইকুয়াল টু, আমি একদম স্টেপ বাই স্টেপ ভেঙে দেখাচ্ছি, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস আলফা। ওকে, তাহলে ফাইনালি কি হচ্ছে দেখো, পি স্কোয়ার তো ক্যান্সেল হয়ে যাবে। ঠিক, তাহলে এখান থেকে দাঁড়িয়ে গেল পি স্কোয়ার প্লাস, কমন নিয়ে নিলাম পি স্কোয়ার, তাহলে 1 প্লাস 2 কস আলফা ইকুয়াল টু 0।
ওকে, নেক্সট কী হবে, আমি এই দিকটায় করছি নেক্সটটা। তাহলে 1 প্লাস 2 কস আলফা, এখান থেকে একটা পাচ্ছি 1 প্লাস 2 কস আলফা ইকুয়াল টু 0। সো কস আলফা ইকুয়াল টু মাইনাস হাফ, আর কস 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। ঠিক, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 120 ডিগ্রি। কেমন? তাহলে এই কন্ডিশনটা হতে পারে, দুটি ভেক্টরের মান যদি পি হয় তাদের লব্ধির মানও পি হতে পারে, যদি ভেক্টর দুটির মধ্যে কোণ 120 ডিগ্রি হয়, তবেই এটা পসিবল হবে, নইলে পসিবল হবে না। এটা 2 নাম্বার কোশ্চেন আমরা সলভ করলাম। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে, দুটি সমমানের বল একটি কণার ওপর একযোগে ক্রিয়া করে, বল দুটির লব্ধি তাদের প্রত্যেকের মানের সমান হলে বল দুটির মধ্যবর্তী কোণ কত হবে? আমরা আগের কোশ্চেনে যেটা সলভ করলাম ওইটাই এখানে বলেছে। আমরা কি দেখলাম, যদি দুটি ভেক্টরের মান এ ইকুয়াল টু বি হয়, ইকুয়াল টু এ বি ইকুয়াল টু পি, আগের কোশ্চেনে যেটা সলভ করলাম, আবার এই এ আর বি এর লব্ধি আর ইকুয়াল টু কি পি, তাহলে সেখানে আমি আলফা কত পেলাম 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রিটা 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে কোণটা হয়ে যাবে কী কোণ? স্থূলকোণ। কেমন? নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? দেখো, উষ্ণতা, মহাকর্ষীয় বিভব, ক্ষমতা, এরা কিন্তু সবাই স্কেলার, ঠিক আছে, আর এই ঘাত হয়ে যাবে ভেক্টর রাশি। কারণ বলের যেমন মান এবং দিক আছে, তেমনি ঘাতেরও কিন্তু মান এবং দিক আছে। আবার এই ঘাত ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র মেনে চলে ভেক্টর যোগের। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। পরের প্রশ্নে, এফ মানের দুটি বল পরস্পরের সমকোণে ক্রিয়াশীল, মোট বলের মান কত হবে? কয়েকটা অপশান দিয়েছে। আচ্ছা, কি হবে না হবে সেটা আমি পরে আসছি। সমকোণে ক্রিয়াশীল বলেছে, তার মানে এফ আর এফ দুটো বল, মাঝের অ্যাঙ্গেল আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। বেশ ভালো কথা। তাহলে এই দুটো বল যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে, এদের লব্ধি কত হবে? রুট আন্ডার এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2 এফ এফ কস 90 ডিগ্রি। কস 90 তো 0, তাহলে দাঁড়াবে কত? এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। ঠিক, তার মানে হয়ে যাবে রুট 2 এফ। আচ্ছা, রুট 2 এর ভ্যালু কত? 1.414 এফ। ঠিক, তাহলে এই যে মানটা, এটা 1-এর থেকে বড় যেটা পেলাম আমরা, আবার 2-এর থেকে ছোট। ঠিক, তাহলে এফ এবং 2F এর মধ্যে হবে লব্ধি বলের বা মোট বলের মান। কেমন? যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে সেগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, যদি দুটি ভেক্টর এ এবং বি একে অপরের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, তাহলে কোন কন্ডিশনটা কারেক্ট হবে? দেখো, যদি দুটো ভেক্টর এ আর বি হয়, তাহলে মানে তাদের লব্ধি কী হবে? এ প্লাস বি, তাই না? এই এ প্লাস বি এর মানটা আগে কত হচ্ছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে, আর সেটার তো ফর্মুলা আমরা জানি। চলো তাহলে লিখে ফেলি। 6 নাম্বার, আর ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 60। কস 60 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত দাঁড়ালো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি। ঠিক, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, তাহলে এই টোটালটা হয়ে যাবে কিন্তু গ্রেটার দ্যান 1। ওকে, যদি এ এর ভ্যালু ইউনিট ভেক্টরও হয়, ঠিক আছে, এ আর বি যদি ইউনিট ভেক্টরও হয়, তাহলেও এটা কিন্তু গ্রেটার দ্যান 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, আর এখানে এই যে কোশ্চেনটা আমরা দেখছি না, এখানে না এইগুলো ভেক্টর সাইন হবে, কারণ যেহেতু মডিউলাস নেওয়া আছে, তো ভেক্টর ছাড়া তো মডিউলাস এখানে স্কেলার তো দিয়ে তো বোঝায়নি, তাহলে তো এই ফর্মুলাটা আমরা লিখতে পারতাম না, তাই এটা ভেক্টর হবে।
হ্যাঁ, আচ্ছা, এবার অনেকে হয়তো যারা জানো না তাদেরকে বলে দিই যে আমি আর ইকুয়াল টু কেন এটা লিখলাম। দেখো, আমি ধরে নিচ্ছি যে এ প্লাস বি এর যে মডিউলাসের মানটা, মানে সরি, এ প্লাস বি এর যে মান সেটা আর, ঠিক আছে, মানে আমি এটা এরকম লিখছি, আর হচ্ছে এ আর বি এর লব্ধি, তাহলে আর ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, তাহলে আর ইকুয়াল টু আমি এই ফর্মুলাটা তো লিখতেই পারি, কারণ এইটা মানেই হচ্ছে আবার এ প্লাস বি এর মড, বা তোমাদের যদি এটা অসুবিধা হয় তাহলে আমি এখানে এরকম লিখে দিচ্ছি যে এ প্লাস বি এটা, ঠিক আছে, তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে এটা। নেক্সট কোশ্চেনে গেলাম। নেক্সট কোশ্চেন বলছে, আচ্ছা, একটা চিত্র দিয়েছে, আর হলো এ এবং বি ভেক্টর দুটির লব্ধি, বেশ, আর ইকুয়াল টু বি বাই রুট টু এটা বলা আছে, তাহলে থিটার মান কত হবে? থিটার মান চেয়েছে। ওকে, তাহলে বলা আছে আর ইকুয়াল টু বি বাই রুট টু। এই যে এখানে ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি যদি আর বাই বি লিখি তাহলে কত আসছে? 1/√2। আর আর বাই বি মানেই আবার কি? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন থিটা, 1/√2। একদম ইজি কোয়েশ্চেনটা, একদম ইজি। তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে, ত্রিকোণমিতির কোয়েশ্চেন। তারপরে এ ডট বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, এই শর্তটি কখন প্রযোজ্য হবে? দেখা যাক কখন প্রযোজ্য হবে। তাহলে আমি আগে লিখি এ ডট বি, তার স্কোয়ার দেওয়া আছে, তার মানে আমরা কি জানি? যারা জানো না তাদেরকে বলি যে ভেক্টরের ডট প্রোডাক্ট, এইটা যদি একটা এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এ ডট বি মানে হচ্ছে এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, ঠিক আছে, এটা ডট প্রোডাক্টের ভ্যালু বা স্কেলার প্রোডাক্ট বলা হয় এটাকে, কারণ এই গুণফলের যে মানটা হয় সেইটা হচ্ছে স্কেলার। যেমন একটা এক্সাম্পল দিই, কার্য ডাব্লু ইকুয়াল টু এফ ডট এস, ঠিক। তো যাকে কোশ্চেনে ফিরে আসি, এ ডট বি মানে কি হবে? এ বি কস থিটা তার স্কোয়ার, ঠিক কি না? তাহলে ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার কস এ স্কোয়ার থিটা, ঠিক। তাহলে এইটা ইকুয়াল টু বলা আছে কি এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে কি এই কস স্কোয়ার থিটার টার্মটা নেই, ঠিক। তাহলে আমি একবার লিখি এ স্কোয়ার বি স্কোয়ার কস এ স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে কস থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে কি? তার মানে হচ্ছে এ এবং বি পারপেন্ডিকুলার, তাই তো, মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এ পারপেন্ডিকুলার টু বি। ওকে, অ্যান্সার ডি, কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নাম্বার 10, 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ ভেক্টরটি নির্দেশতন্ত্রের 3টি অক্ষের সঙ্গে যে কোণ করে তা কত? দেখো, এখানে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে কি বলতে চাইছে। আমি 3টে কোঅর্ডিনেট অ্যাক্সিস নিলাম, ঠিক আছে, এক্স ওয়াই জেড, ঠিক আছে, এটা হচ্ছে পজিশন ভেক্টর আর। তাহলে এই এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে, আমি এটা একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এখানে। এবার এই পয়েন্টটা যদি পি এক্স কমা ওয়াই কমা জেড হয়, তাহলে এই যে এতটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত হবে? এক্স। আর এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা এটা হবে ওয়াই, আর এইটা তো আর, ঠিক আছে। এবার আমি ধরে নিচ্ছি যে এই পজিশন ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করেছে, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেল করেছে, আর জেড অ্যাক্সিসের সাথে
গামা অ্যাঙ্গেল করেছে। ঠিক, তাহলে আমি যদি এখানে কস আলফাটা ক্যালকুলেট করে দেখাই, যদি কস আলফা লিখি তাহলে কত হবে, বেস বাই হাইপোটেনিয়াস, তাই তো, ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স বাই আর। সিমিলারলি কস বিটা হবে ওয়াই বাই আর, অ্যান্ড কস গামা হবে জেড বাই আর। এইগুলোকে বলা হয় ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইন। ঠিক, এগুলো দিয়ে কি বোঝানো হয় না, একটা ভেক্টর এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল তৈরি করেছে। ঠিক আছে, বেশ, এবার এখানে আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে এই নির্দেশতন্ত্রের 3টি অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে সেটা দেখানোর জন্য। ঠিক, বেশ, ক্যালকুলেশন করা যাক। তাহলে আলফা ইকুয়াল টু কী পেয়ে যাব, কস ইনভার্স, এই যে এই ফর্মুলা থেকে দেখো এই যে ভেক্টরটা দিয়েছে, আমি যদি আর ভেক্টরটাকে লিখতাম তাহলে কি হতো, আমি আর একটা লাইন এখানে এক্সট্রা বলে দিই, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ হতো, ওয়াই জে ক্যাপ হতো, প্লাস জেড কে ক্যাপ হতো। ঠিক, তাহলে এই ভেক্টরটার সঙ্গে তুমি এই যে ভেক্টরটা দেওয়া আছে তাকে কম্পেয়ার করো, তাহলে দেখো পেয়ে যাবে এক্স কত, এক্স হচ্ছে 3, আই ক্যাপের কোফিশিয়েন্ট। ঠিক আছে, তাহলে কস ইনভার্স এক্স বাই আর, এই যে এক্স বাই আর, তাহলে কত হবে 3 বাই আর। কিন্তু আরটা কত, আর হচ্ছে এই পজিশন ভেক্টর যেটা নিয়েছিলাম তার মান, আর মান কিভাবে ক্যালকুলেট করে এখানে দেখিয়ে দিই। তাহলে এখানে যে ভেক্টরটা দেওয়া আছে তার মান কত হবে, এই ভেক্টরটাকে আমি যদি আর ভেক্টর ধরি, এই ভেক্টরটাকে আমি যদি আর ভেক্টর ধরি, তাহলে এর মান হবে √3 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 স্কয়ার, অর্থাৎ 9 প্লাস 36 প্লাস 4। ঠিক, তাহলে 49 সমান 7, তাহলে এটা হয়ে যাবে কত 3/7। এটা এক্স অক্ষের সঙ্গে কোণ, বিটা ইকুয়াল টু কস ইনভার্স 6/7 আর গামা ইকুয়াল টু কস ইনভার্স 2/7। ওকে, তো আজকের ক্লাসটা এতটাই, এটা পার্ট 1, আমি আগামীকাল পার্ট 2 আপলোড করার চেষ্টা করব। ঠিক আছে, গুড নাইট।